নমস্কার বন্ধুরা, বান্টি ফিশিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বান্টি ফিশিং চ্যানেলে অনেক দিন পর মাছ ধরতে এসেছি একটি নদীর জোরে। তো এখানে শুনছি ভালো মাছ খাচ্ছে। ওইখানে এক ভাই বসে আছে, উনি দেখছি সকাল সকাল 3টে মাছ পেয়ে গেছে। আমার একটু আসতে লেট হয়ে গেছে। তো মাছ এখানে ভালোই হচ্ছে, সাইজের ছোট বড় সব রকম হচ্ছে। তো আজকে এখানে মাছ ধরবো। দেখুন জোরটা, এদের নদীর সাথে কানেক্টেড আছে। নদীর জল ঢুকে এই যেখানে জোরটা তৈরি হয়েছে, পরিবেশটা খুব সুন্দর। আমি একটা গাছতল দেখে বসলাম, ছাওয়া দেখে, কারণ এখন একটু গরম পড়ে গেছে, গরমে আর থাকতে পারছি না। তো দেখা যাক এখানে কেমন মাছ ধরবো আজকে। তো আমরা এখন চার মাখবো, চার মেখে চার করবো। চারটার করার পরে টুপ হলে আপনাদেরকে দেখাচ্ছি। যদি রেজাল্ট হয় অবশ্যই দেখাবো। রেজাল্ট হলে এখানে এখন রুই, মৃগেল, কালবাউস এই মাছগুলো খাচ্ছে। রেজাল্ট হলে অবশ্যই দেখাবো। তো টোপ মাখা যাক। তো নমস্কার বন্ধুরা, এবারে আমরা চার মাখবো, এখানে চার করব। আমি এখানে ভুসি ছাতু মিক্স করে ভুসি ছাতু নিয়েছি। আর এই যে দেখুন মৌমাছ চার, আমার স্পেশাল সেই মৌমাছ চার পুরনো, সেই মৌমাছ চার দিয়ে চার করব। আর সঙ্গে দেবো মোটামুটি 100 গ্রাম মতো গুঁড়ো মশলা, সেই 1 নম্বর রুইয়ের মাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিয়ে চার করব। আর একটু দেবো নারকেল পচা। এই দেখুন নারকেল পচা নিয়ে এসেছি, নারকেল পচা দেবো। নারকেল পচা দিলাম, কারণ এখানে মৃগ কালবোস খাচ্ছে, নারকেল পচা ভালো কাজ করে। আর দেবো লাল বাখর, চারে দেবো লাল বাখর। লাল বাখর দেবো চারে। সব দিয়ে মাখবো। এখানকার লোকরা খুব খুশি আমি এসেছি বলে, সবাই চলে এসছে। এই ভাই সকাল সকাল 3টে মাছ ধরে নিয়েছে, একটা কালবাউস, দুটো মৃগেল। কালবাউসটা প্রায় কেজি খানেক হবে, মৃগেলগুলো 500-700 করে। সকাল ভোর থেকে বসেছে। দেখুন বন্ধুরা, চার আমার মাখা হয়ে গেল। এবার লাড্ডু পাকাবো। মাছ দেখছি ঘাটে ঘাটে নড়ছে খুব। সামনেই দেখুন কত বড় বড় মাছ ফুটি তুলে উঠছে। এই মৌমাছ চারে বন্ধুরা ভালো মাছ পায়, ভালো দারুণ মাছ পায় মৌমাছ চারে। তাই আমি যেখানে যাই মৌমাছ চারটের সঙ্গে করে নিয়ে যাই। খাদান তো, এটা খাদান টাইপ। এখানে নদীর সাথে জোর আছে, ওই জন্য জোর বলে এটাকে। নদীর সাথে কানেক্ট করা আছে, তাই জন্য নদীর জল ঢোকে এখানে। মাছের গঠনও খুব সুন্দর বন্ধুরা। এখানে এমনি নদীর মাছ দেখতে ভালো হয়। আর যেমন একটা বড় মাছ চাল করলো, একদম বড় সাইজের মাছ উঠলো। দেখা যাক কাজের রেজাল্ট কেমন হয়। চার করছি, চার হোক আশা করে তো এসছি সকাল থেকে। তবে আমার একটু আসতে লেট হয়ে গেছে। দেখতে থাকুন ভিডিও। আর যারা বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন ভিডিও। মাছের আরও ভিডিও আসবে। এই তো সবে শুরু হয়েছে, সিজন চালু হয়েছে। মাছের আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো, মাছ ধরা থেকে চার টোপ থেকে সব কিছুই।
চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে দিন। আর যদি রেজাল্ট হয় অবশ্যই দেখাবো সবাইকে। চলুন এবার চারগুলো মাখা হয়ে গেছে, এবার ফেলবো এবারে চারটা। দেখুন বন্ধুরা, তো আমরা টোপ বানাবো। তো নিয়েছি আগে টোপ বানাবার জন্য সব ছোলার ছাতু, পাউরুটি, এখানকার যেগুলো ফেমাস, যেটা খেতে ভালোবাসে। এই যে মধু নিয়েছি, মধু দেবো। আজকে একাই এসছি, তাই ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। ले हो गया देखिए, टाइम उठ रहा है। हाँ, দেখুন বন্ধুরা, এবারে মধু দেবো। 25 গ্রামের মধু এটা। ये तो आगे देखें। এবার দেবো হাড়িয়া, কেউ বলে মেথা, কেউ বলে হাড়িয়া। দেখুন বন্ধুরা, এবার ঘি দেবো, ঘি। সাফিসিয়েন্ট ঘি দিলাম, দেবো একটু হালকা নারকেল পচা। ভালো করে ফাটবো। এবার দেবো দেখুন সেই মশলা ছাতু, সেন্টেড ছাতু, হালকা পরিমাণ দেবো, এখানে খুব হালকা খায়। এবার দেবো চানা ছাতু। অনেকেই বলেন যে টোপ দাদা একটু টোপ বানানো দেখাবেন, টোপ কীভাবে মাখবো। এটা হচ্ছে গিলা টোপ, হচ্ছে মাখা টোপ। এরপর দেবো মকাই ছাতু, ভুট্টা ছাতু। দেখাই, হ্যাঁ দেখুন ভুট্টা ছাতু দিলাম। আচ্ছা করে পালিশ করব। হালকা লাল মাখন, এক চামচের মতো লাল মাখন দিলাম। টোপটা হালকা কালার করব, দেবো কালার ছাতু।
দেবো কালার ছাতু। এসব জায়গায় হালকা কালার টোপ হলে খুব ভালো হয়। হালকা কালার করার জন্য হালকা কালার ছাতু দিলাম। ले लिया ले लिया ले लिया ले लिए छोड़ दिए। এই দেখুন বন্ধুরা, টান হয়ে গেছে, কথা বলতে বলতে টান হয়ে গেছে। কথা বলতে বলতে দেখুন না টান হয়ে গেছে। क्या है, बाटा है? ও বাটা দেখুন বন্ধুরা, কত বড় বাটা দেখুন, বাপ রে বাপ, হেভি সাইজ বাটা। 500 গ্রাম হয় বাটা। দেখেন বাটার সাইজ দেখুন বন্ধুরা, বিশাল সাইজের বাটা, দেখে মৃগেল মনে হচ্ছে, হেভি সাইজ। তো আমরা তো মারতে মারতে টান হয়ে গেছিলো এখানে পাশের বন্ধু। আজকে সারাদিনের পুরো ভিডিও দেখাবো কেমন কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের টোপ মোটামুটি রেডি হয়ে এসছে। এবার জল দিয়ে একটু মাখতে হবে, আর একটু মনে হচ্ছে ম্যাইটা লাগবে, হারিয়া লাগবে একটু। ম্যাথার এখানে খুব কাজ, ম্যাথা টোপ খুব ভালো খায়, তাই ম্যাথা একটু বেশি হলেও ক্ষতি নেই। আর রাত্রে যখন বাটা মৃগেল কালবোস তখন ম্যাথা হলেও ক্ষতি নেই। দেখুন বন্ধুরা ভালো মাখা হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে একটু মাখবো, তারপর টোপ বানিয়ে ফেলবো, ঠিক আছে? তো বন্ধুরা টোপ ফেলবো এবারে। টোপ আমার ছানা হয়ে গেছে, এই ঘাটে ফেলবো। এই ঘাটটাতে মাছ হচ্ছে ভালো, দেখা যাক কী রেজাল্ট হয়। ফেরি টোপ আজ একা আছি, পুরো ভিডিও দেখাতে পারবো না সম্পূর্ণ, রেজাল্ট হলে অবশ্যই দেখাবো। তো দেখুন বন্ধুরা, মানে আমাদের এই জোরে যে আজকে এসছি, তো এই জোরে মাছ কিন্তু বড় বড় খুব নড়ছে আজকে। প্রচণ্ড রোদের তাপ, আজকে 41 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে মোবাইলে। তো এই রোদের মধ্যে বসে আছি, এখনও পর্যন্ত সেরকম বড় মাছের কোনো চান্স হয়নি। তবে মাছ কিছু পেয়েছি, কিছু মাছ খুলেছে। তো কিছু মৃগেল কিছু বাটা হয়েছে। তো এই রোদের মধ্যে দেখুন বসে আছি, প্রচণ্ড গরম এখানে। আমি তো পুরো জামা ফামা সব খুলে দিয়েছি এই গরমের মধ্যে। আজকে অনেক দিন পর এলাম, তো এত গরম পাবো বুঝতে পারিনি। হ্যাঁ, তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে, ঝলমলে রোদ পুরো একদম, প্রচণ্ড রোদের তাপ। দেখুন একটা ফাতনা অনেকক্ষণ ধরেই টিপ 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 করছে, আপনাদের দেখাই, অনেকক্ষণ ধরেই খাচ্ছে এটা। প্রচণ্ড বাটা মাছে ডিস্টার্ব করছে, প্রচণ্ড বাটা মাছ খাচ্ছে, কিন্তু বাটা মাছের সাইজগুলো ভালো, 300 400 এরকম সাইজ বাটাগুলো। মৃগেলগুলো খেয়েছে 500 700 600। তো বাটা মৃগেল কিছু খেয়েছে, খুলেওছে অনেক, আনতে আনতে অনেক মাছ খুলেও গেছে। দেখুন আমি সম্পূর্ণ যা হয় ঘাটে লাইভ, অনলাইনে সবাইকে লাইভই দেখাবার চেষ্টা করি, যেটা ঘাটের মধ্যে সবার সাথে ঘটে। এখানে কোনো বাড়ানো লোকানো চুরানো কোনো ব্যাপার নেই। তো যদিও আমি আজকে একাই এসছি, তো একা আসার জন্য মানে ঠিকমতো পুরো ভিডিও করতে পারছি না, একা হাতে টোপ মাখা সব কিছু করা। মাছ কিছু খেয়েছে দেখুন, আমরা দেখাই চলুন। এই ঘাটে একটা ছিপ ফেলে রেখেছি, এখনও কোনো সারা শব্দ দেয়নি সেরকম। দেখুন কিছু মাছ খেয়েছি আমরা, দেখুন কিছু মাছ পেয়েছি, বাটা মৃগেল। এখন আমাদের বড়ো মাছ হিট করতে পারি নাই, বড়ো মাছ খায়ও নি, প্রচণ্ড নড়ছে মাছ, বড় বড় মাছ নড়ছে এক এক সময়। এক সময় মাছ যা নড়ছে মনে হচ্ছে যেন এই খাবে মনে হচ্ছে, তাই মাছগুলো গরমের মধ্যে খুব অস্বস্তিকর লাগছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ।
সুন্দর পরিবেশটা দেখুন, পেছনেও জল, এই পেছনে এই নদীটা দিয়ে জলটা ঢুকছে, এই নদীটা দিয়ে জলটা ঢুকছে দেখুন বন্ধুরা, দেখায় আপনাদের, এই নদী দিয়ে জলটা ঢুকছে, এই যে নদী, এই নদী দিয়ে জলটা ঢুকছে এই খাদানে। এটাকে সবাই জোর বলছে। এখানে মাছ খাচ্ছে শুনে এলাম, তো মাছ সত্যিই খাচ্ছে, মাঝে সাঝে দু একটা বড় মাছও হিট হচ্ছে, 4 কেজি 5 কেজি 6 কেজি, কয়েকজন আর ছিঁড়েও নিয়ে গেছে এখান থেকে। এই ঘাটে গত পরশু দিন একটা ছিঁড়ে নিয়ে গেছে, ওনারা তুলতে পারেননি মাছটা, ভালো সাইজের মাছ ছিল। মাছ এখানে বড় বড় রুই আছে, রুই দেখার মতো রুই আছে, 10 কেজি 12 কেজি 15 কেজি 18 20 কেজি পর্যন্ত রুই ভালোই আছে এখানে। তো সকালে আমাদের চারে একটা নড়েছিল, প্রায় 13-14 কেজি হবে মাছ, একটা রুই নড়েছে, কিন্তু এখনও রুইয়ের কোনো গল্প বুঝতে পারছি না, আদৌ হবে কিনা জানি না। দেখা যাক, এসছি যখন বিকেল তো লড়াই করব, তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত রেজাল্ট। এই দেখুন দাদারা, আজকে এই খাদানের রেজাল্ট দেখুন, কালবাউসটা ভালো সাইজে কালবাউস, সঙ্গে দুটো মিরিক, দারুণ সাইজ।